হ্যালো বিউটিফুল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিয়া মিউজিক ডায়েরি। আজ কিন্তু আমি যাচ্ছি রথের মেলায়, আর রথের মেলায় গিয়ে কী খাচ্ছি কী করছি সেটাই সবার সাথে শেয়ার করবো আজকে ব্লগে। সো দেখতে থাকো ব্লগটা। তবে হ্যাঁ, আমি কিন্তু এখনো ফুল রেডি হইনি, এভাবে যাবো না, একটু রেডি হবো দিয়ে তারপরে যাবো। চলো যাওয়া যাক। হিয়ার ইজ মাই ফাইনাল লুক। আমি এভাবে রেডি হয়ে নিয়েছি, আর আমার সাথে যাচ্ছে আমার ভাইজি আর বৌদি আর আমার দাওয়া। রাস্তার বাইরে একটু লাইট আছে, তাই এখানে দাঁড়িয়ে ব্লগটা করতে পারছি। ওদিকে টাইম আছে, এক্ষুনি বেরোবো। এবার দেখো, আমি কিন্তু বেরিয়ে পড়লাম তো দাদা বৌদির সাথে রথের মেলার উদ্দেশ্যে। রাস্তাঘাট কিন্তু দেখে বুঝতেই পারছো যে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। বৃষ্টির দরুন কিন্তু রাস্তাঘাট পুরো ভিজে আছে, তবে আকাশটা দেখতে কিন্তু আজকে দারুণ লাগছিল। একটু সামান্য ভিউ নিয়েছি। আর আমাদের কৃষ্ণনগর থেকে কে কে ভিডিওটা দেখছো বলো তো, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দেখো এখানে আমাদের কিন্তু যে মূল পোস্ট অফিসের মোড়, সেখানেই কিন্তু আমাদের রথটা কিন্তু সবসময় আসে। প্রত্যেক বছর কিন্তু এখানেই রথ দাঁড়ায়। আর আমাদের কৃষ্ণনগরের পোস্ট অফিসের মোড় বা অনেকে হাই স্ট্রিট বলেও জানো হয়তো, তো এই জায়গাটায় কিন্তু রথের মেলাটা হয়। খুব সামান্য ছোট, খুব একটা বড় নয়, তবে হ্যাঁ খুব সুন্দর লাগে কিন্তু দেখতে। আর কে কে কিন্তু এই কৃষ্ণনগর থেকে দেখছে ভিডিওটা, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এবার দেখো, রথের পরপরই কিন্তু ঝুলন উৎসব থাকে। ঝুলনের জন্যই কিন্তু মোটামুটি মাটির পুতুল নিয়ে সবাই এখানে বসে বিক্রি করছে। আর আমি কিন্তু একসময় প্রচুর মাটির পুতুলের কালেকশন করেছি এরকম বাড়িতে। আর কে কে ঝুলন কর বলো তো বাড়িতে? আমি এর আগে করতাম ছোটোবেলায়, এখন আর সেরকমভাবে করা হয় না, তবে এর আগে কিন্তু অনেক করেছি। আর খুব ভালোও লাগে বেশ ঝুলনের এরকম পুতুলগুলো কিনতে, ভীষণ ভালো লাগে। আর বাড়িতে সাজালেও কিন্তু অসাধারণ লাগে দেখতে। আর তারপরে খেয়ে নিলাম কিন্তু একটু আইসক্রিম। জানি রথের মেলায় এসে একটু পাঁপড় ভাজা জিলেপি খাওয়াটাই দরকার, যদিও বা রথ মানে জিলেপি আর পাঁপড় ভাজা। তবে আমি এখানে খেয়ে নিলাম আইসক্রিম। যেহেতু আমার শরীরটা খারাপ, সেহেতু আমি কোনো রকম ভাজাভুজি জাতীয় জিনিসপত্র খেতে পারবো না, তাই আর কি আমি একটু আইসক্রিম খেয়ে নিলাম। আর প্রচণ্ড গরমও পড়েছিল কিন্তু। আর তারপরে এখানে বৌদি আর ভাইজি মিলে একটু কেনাকাটা করে নিল। আর কেনাকাটার পরেই ফুচকার দোকান দেখে আর লোভটা সামলাতে পারলাম না, ভাবলাম একটু ফুচকা খেয়ে নিই। তবে হ্যাঁ, আমি অলওয়েজ কিন্তু ফুচকা টক জল ছাড়াই খেয়ে থাকি। আমার টক জল ছাড়াই ফুচকাটা বেশি প্রিয়। আর কে কে ফুচকা খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আইসক্রিম কে কে খাও বলো? আইসক্রিমটাও কিন্তু আমার বেশ ভালো লাগে। আর তারপরে আবার একটু কেনাকাটার করতে চলে গেলাম একটু ছোট্ট একটা স্টোরে এখানকারই। তো এখান থেকে আমি কয়েকটা জিনিস নিয়েছিলাম। আর এই হারটা কিন্তু দেখো আমার খুব ভালো লেগেছিলো, বাট এই হারটা তখন আমি সেই মুহূর্তে নিইনি, জাস্ট দেখে এসেছিলাম। হারটা কিন্তু দারুণ ছিল। আর তারপরে কিন্তু বাড়ি ফেরার পালা। আর রথের মেলায় এসেছি ঠিকই, নিজে খাইনি তো কী হচ্ছে, বাড়ির জন্য কি আর নেবো না? তাই আর কি একটু জিলেপি নিয়ে নিলাম। জিলেপি নেওয়ার পরপরই কিন্তু আবার একটুখানি এখানে ফলের দোকানও ছিল। ফলের দোকান থেকে প্রচুর কিন্তু ফল টলও ছিল, তো একটু আম নিয়েছিলাম, আর কিছুই নিইনি। যাই হোক, তো দেখো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর কি রিলেটেড ভিডিও কিন্তু তোমরা দেখতে চাইছো সেটাও কিন্তু আমাকে বলো। আম খাই। আম খাস না? জিলেপি খাবি? রথের মেলায় এসে কি কি খেয়েছিস? ফুচকা, আইসক্রিম আর অনেক কিছু মতো বলা যাবে। আর কি কি কিনেছিস বল? ক্লিপ কিনেছিস, নেল পালিশ কিনেছিস? একটা পালাজো কিনেছি, তারপরে একটা নেল পালিশ কিনেছি। প্রচুর। সবাই তো রথের মেলায় জিলেপি আর পাঁপড় ভাজা খেতে আসে, তুই আইসক্রিম আর ফুচকা খেয়েছিস। আর বাড়িতে জিলেপি প্যাক করে আমি এখানে শেষ করছি রথের মেলার ব্লগ। তো তোমরা দেখতেই পেলে, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।